স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতে শাহাপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রক্তাক্ত ওই গৃহবধূকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজর রাখছি একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতে শাহাপুর গ্রামের ঘটনায় ছড়িয়েছে এলাকায় চাঞ্চল্য। রক্তাক্ত ওই গৃহবধূকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জখম ওই গৃহবধূর নাম সুনিতা দাস। তার পরিবারের দাবি, প্রায় বছর 10 আগে ওই এলাকারই বাসিন্দা পেশায় রং মিস্ত্রি লবানু দাসের সঙ্গে সুনিতার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তার উপর শারীরিক নির্যাতন চালাতো বলেও অভিযোগ। এ বিষয়ে স্থানীয় মহিলা সমিতি ও পুলিশেও অভিযোগ জানানো হয়েছিল বলে আহত গৃহবধূর মামার দাবি। আর তারা প্রশাসনের দ্বারস্থ হওয়াতেই তার স্বামী এই আক্রমণ চালায় বলে অভিযোগ। এদিন বাপের বাড়ির সামনেই সুনিতার উপর হামলা চালায় তার স্বামী লবানু দাস। তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি এই বিষয়ে রায়গঞ্জ থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও আক্রান্ত গৃহবধূর পরিজনেরা জানিয়েছেন। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক বলেই জানা গেছে। ঘটনাটা হচ্ছে, শুনলাম নাকি আমার জাঙ্গু চাকু মারছে পেটে। তখন আমি তো ছিলাম না ওখানে, তো পরে শুনে বাড়িতে আসলাম, ততক্ষণে জাঙ্গু ছিল না, দিদিকে নিয়ে আসতে ছিল এরা। দিদিকে নিয়ে আসলাম হাসপাতালে। কি অবস্থা দেখলে? কোথায় কোথায় কি হয়েছে? পেটে চাকু মারছে। কিরকম আহতটা কিরকম? পেটে চাকু মারছে, পেটে চাকু মারছে আর হাত কাটা গেছে। আচ্ছা, কি করে জন্য মারলো? ঠিক ওটা তো বলতে পারতেছি না কি জন্য মারছে। আমার আমার দিদির মেয়ে হয়, আমার ভাগ্নি হয়, ঠিক আছে। তাতে আমরা আমার ভাগ্নিকে খুব অত্যাচার করতো দীর্ঘদিন ধরে। আমার ভাগ্নি তো একটু প্রেম করে, মানে ভালোবাসা করে বিয়ে করছিল, বা ভালোভাবে আমরা বিয়ে দিচ্ছি, ঠিক আছে। ছোটবেলা থেকে যেটা বলছি, ওনাকে ভালো করে আমরা বিয়ে দিচ্ছি। ভালো করে বিয়ে দেওয়ার পরেও ওনা আমার যে জামাই, ভাগ্নি জামাই, তাকে ঠিকভাবে দেখতো না, ঠিক আছে। উনি বিদেশে কাজ করতে যেত, আইসে সন্দেহজনক মারপিট করতো, ইয়ে করতো। হ্যাঁ, আজকে ঘটনা যেটা, আমরা এর আগে একটা কেস করছিলাম, যেটা আমাদের মেয়েকে মারানো হয়েছিল। মানে ওরা বাড়ির ফ্যামিলি মিলে সবাই মিলে মারছিল আমার মেয়েকে, মানে আমার ভাগ্নিকে, ঠিক আছে। তো ভাগ্নিকে মারার পরে আমরা কেস করছিলাম, মহিলা সমিতির থেকে কেস করছিলাম। মহিলা সমিতির কেস করার পরে এই আজকে যেটা ঘটনা ঘটলো, যেটা ওরা মহিলা সমিতির থেকে কিছু টাকা পয়সা ঘোষ খাওয়ায় তৃণমূলের লোক ধরে, হ্যাঁ, ওরা জামিন করে নিয়েছিল। জামিন করার পরে আজকে যে জামাইটা আইসে সোজা মানে কি পেটের মধ্যে একটা চাকু ঢোকায়, দুই হাতে দুইটা, মানে কি দু হাতে কাটছে, চাকু দিয়ে মার্ডার করার মানে কি প্ল্যান ছিল ভাগ্নিকে। এটাই জানতে হবে, হ্যাঁ। কারণটা কি?